এবছর একে ব্লকের ভাবনার যে টাইটেল শিরোনাম সেটা হচ্ছে গিয়ে যুক্তি আর তর্ক। একেবারেই ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ, সেইটাকে মাথায় রেখে ঋত্বিক ঘটকের ছবিতে বিশেষত বাংলার জীবনের যে সমস্ত কেন্দ্রীয় নারী চরিত্রগুলো ছিল ছবিগুলি দেখলে বোঝা যায় সেগুলি কখনো কখনো দুর্গা হয়ে ওঠে তার ছবিতে। সেই সমস্ত দুর্গাদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি। ঋত্বিক ঘটক অনেকগুলি কথা বলে গেছিলেন, অনেক তার একটা লজিক ছিল, সেগুলি সেই সময় কন্ট্রোভার্সি মনে হতো, কিন্তু যত দিন গেছে আমরা তাকে নিয়ে যত পড়াশোনা করেছি আমরা দেখেছি সেই কন্ট্রোভার্সিগুলোই আজকে আপ্তবাক্য হয়ে দাঁড়িয়েছে। তো সেই কথাগুলি ব্যবহার করছি। এই প্রজন্ম সেইভাবে ঋত্বিক ঘটককে দেখেনি, তার ছবির পোস্টার, তার ছবিগুলোর ক্লিপিংস এগুলো ব্যবহার করছি অন্তত দুজন হলেও যাতে সেই ছবি সম্পর্কিত এবং ঋত্বিক ঘটক সম্পর্কিত তথ্যগুলো এখনকার প্রজন্ম যাতে জানতে পারে। আমার কাছে যেহেতু যুক্তি আর তর্ক বিষয়টা অনেক বেশি প্রায়োরিটি, সেই জন্য সেই সময়কার কনভেনশনাল যে রূপ সেটাকেই রাখতে চেয়েছি যাতে সেই সময়টা ধরা যায়। আর হচ্ছে গিয়ে আজকের দিনে দাঁড়িয়ে যে প্রতিমার রূপ নিয়ে যে যুক্তি আর তর্কটা তৈরি হয়েছে সেই কন্ট্রোভার্সিটাও জারি থাকে। আমি একটু ক্লাসিক্যাল বেশি রাখছি, তার সঙ্গে সঙ্গে কিছু সময় সংলাপটা চলে এলো এবং সেটা হচ্ছে ভিডিও অডিও ফরম্যাটেও চলে এলো, এরকমটা ভাবছি। কারণ খুব একটা ওখানে ঝাঁ চকচকে কোনো মিউজিক সেটা চাইছে না, একটু ডিফিউজড আর কি সেই থাকবে যেটাতে ওই ফ্লেভারটা ধরা যায়। আমাদের এবার 38তম পুজো। এটা আমরা ভাবলাম যে একটা খুব ভালো স্টেজ হবে আমাদের ধরুন পরের জেনারেশন বা এদের কাছে এটাকে ডেপিক্ট করার জন্য। আমরা একটা যে লেভেলে চলে গেছি আর আমাদের বিশ্বনাথদা যখন সঙ্গে আছে, আমরা খুব আশাবাদী যে এবছরও আমরা একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবো আমাদের পুজোটাকে। আমাদের ওপেনিং হবে তৃতীয়া বা চতুর্থীতে। শারদ ব্রাতে বেজে উঠেছে